পরিবারের সবাই বায়না ধরল রেস্টুরেন্টের মতো পোড়া মুরগি খাবে, তাই ঘরে থাকা অল্প কিছু মাংস দিয়ে তৈরি করে ফেললাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরিশালের রান্নাঘরের রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ বাটা, নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি আদা বাটা, জিরে বাটা, এলাচ বাটা, নিয়েছি দারচিনি বাটা, গোলমরিচ বাটা। সবগুলো উপকরণ একে একে আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবং স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ একে একে আমি মাংসের সাথে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ যেন মাংসের সাথে ভালোভাবে মিশে যায় খেয়াল রাখতে হবে। রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। তো চলে এলাম আবারও। এখন আমি এ পর্যায়ে নিয়েছি চুলার উপরে একটি সসপ্যান, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি একে একে মাংসগুলো থেকে মশলা ছাড়িয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস আমি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ হওয়ার জন্য অপেক্ষা করছি। এ পর্যায়ে আমার মাংসগুলো সব হয়ে গেছে। এখন আমি একে একে উঠিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমার রেস্টুরেন্টের মতো পোড়া মুরগি হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে মশলাগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওইগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। তো এই তো আমার মশলা হয়ে গেছে, আমার রেস্টুরেন্টের মতো পোড়া মুরগি হয়ে গেছে। সবাই এমন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।